আজকে ফাহাদ ভাই, হ্যাঁ আমি দেখেছি তো। আপনার ফেভারিট ব্ল্যাক কালার শাড়ি পরছে, আপনি আমাকে কোনো কমপ্লিমেন্টই দিচ্ছেন। তোমাকে সত্যি অনেক বিউটিফুল লাগছে। থ্যাংক ইউ। একটা পার্সোনাল কথা বলার ছিল। হ্যাঁ বলো। ফাহাদ ভাই, আমি না অফিসে আপনার সাথে কাজ করতে করতে আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে ভালোবাসি, অনেক পছন্দ করি আমি আপনাকে। মীরা, মেয়েরা দেখো, তোমাকে আমার খুব ভালো। তুই খুব লক্ষ্মী একটা মেয়ে, কিন্তু সব ভালো লাগা তো ভালোবাসা হয় না। আর তুমি এখন আমার ফ্যামিলি সিচুয়েশন চাও, এবং আমি বিশ্বাস করি তুমি অতটুকু স্মার্ট যে তুমি সিচুয়েশনটা বুঝতে পারো। আই রেসপেক্ট ইউ, বাট ইউ নো মাই লিমিটস। ঠিক আছে? কি ব্যাপার জানতে আমাকে এখানে নিয়ে আসছেন কেন? ফাহাদের ক্যারেক্টার তো এখনো ভালো হয়নি। আপনি আবার শুরু করছেন? ম্যাডাম আমি কি শুরু করলাম? দেখেন জামশেদ সাহেব, আপনার সুন্দর মতো দাঁত খেয়ে চলে যাবেন, কোনো ঝামেলা করবেন না। ম্যাডাম আমি ঝামেলা করতেছি কি? ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করলেন না? আমি আপনাকে দেখাই, জাস্ট একটা সেকেন্ড। এই যে দেখেন, টুগেদার অ্যাগেইন। আজকের দিনটা আমাদের খুবই প্রত্যাশিত দিন। আমরা সবাই প্রত্যাশা করছিলাম ফুফা ফুফু আবার এক হবেন। আজ আমাদের ফুফু ফুফা এক হচ্ছেন। আজকে যারা উপস্থিত আছেন সকলকে ফুফু ফুফার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। আজকে যারা উপস্থিত আছেন সকলে দোয়া করবেন ফুফু ফুফা যেন সারাটা জীবন সুখী দুঃখে একসাথে থাকতে পারেন। একদম। আয়োজনের শুরুতেই থাকছে মিষ্টি মুখ। আপনারা একে একে আসবেন, এসে ফুফা এবং ফুফুকে মিষ্টি মুখ করাবেন। এই আমি করবো সবাইকে। আসো আসো। এই স্যার আসো, চলো আসো। ভাবি আসেন। আমার সাথে চলো, আসো। বিআইন আসেন। আচ্ছা আচ্ছা, আমার দুই মা একসাথে আসছে। মিষ্টি তো আমি খাবো। আপনি আমার দুজনে একটা গান গান আপনারা সেই লাগে, ঠিক আছে? আপনি গেলে তো ছবি আমার গাড়ি কাপ আমি গরম গান চলবে। আপনার প্রিয় শিল্পী না, আপনি তো প্রিয়। ভালো লাগে। ঠিক আছে, আপনি গান গাবেন না? ও সেই ঠিক আছে, ঠিক আছে। ও ধন্যবাদ আপনার। আচ্ছা মিষ্টি পর্ব এখানে শেষ হলো। মেরি কিছু বলো। মা একটু থাকবেন প্লিজ। আজ আমি মেহেরে, এই পরিবারে সবার প্রিয় মেহেরে। মেয়েরা বিয়ের পর পরের বাড়ি চলে যায়, আর নিজের বাড়ি হয়ে যায় পরের বাড়ি। কিন্তু এখন আমার দুইটা বাড়ি। যে বাড়িতে আছি এই বাড়িটা না আমার আমার এতই আপন হয়ে গেছে। আমার মনে হয় যে বাড়িতে একটা মেয়ে আমি। আমার মনে হয় এই বাড়ি বউ। খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে, বাবার আদর ওইভাবে পাইনি। কিন্তু এখন আমার দুইটা বাবা। একটা বাবা তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে চলে গেলেও না তার এই অস্তিত্বটা না বুকের এই পাশটা একটা জায়গা জুড়ে আছে। আরেকটা বাবা নিজেই আমার সামনে বসে আছে। সবাই বলে আমার সৎ বাবা, কিন্তু আপনি আমার আসল বাবা। আমার বাবা যে আমার কাছে বট গাছের মতো, আমার ছায়া। সৎ মানে যে খারাপ এরকম কিন্তু না। সৎ মানেও যে ভালো হতে পারে, সৎ মানেও যে আপন হতে পারে, সৎ মানেও যে সে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটা হতে পারে আমার লাইফে। তাকে না পেরে জীবনে বুঝতাম না। বাবা লাভ ইউ। আর আমার মা, আমার শাশুড়ি মা। কিন্তু আমার মনে হয় কি, আমার দুইটা মা। এই বাসে যেমন আমি মেয়ের মতো থাকি, আর আমার এই মাও না আমাকে সন্তানের মতো আড়িয়ে রেখেছে। হ্যাঁ, মায়েরা বকা দেয়, শাসন করে, অভিমান করে, রাগ করে। আমার না বিন্দু মাত্র কষ্ট লাগে না, কারণ মা তো মাই। মা যখন যাই বলে না কেন ভালোর জন্যই বলে। শাসনের মধ্যেও না ভালোবাসা থাকে। মায়েরা তো এমনই হয়। আমি তো আপনার মেয়ের মতো মা। আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আর এই যে আমার স্বামীর এই মানুষটা আমার এই হাতটা যখন ধরেছে, আমি সেদিনই বুঝে গেছি সে আমার হাতটা কখনো ছাড়বে না। তুমি আমাকে সবসময় ভরসা করেছো, তা গাছের মতো আমার মাথার উপরে ছায়া দিয়ে রেখেছো। তোমার মতো একজন মানুষ আমি যে পাবো কখনো কল্পনা করতে পারিনি। ভালোবাসাটা এমনই হওয়া উচিত, নিঃস্বার্থ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মা আপনি কিছু বলো। মেহেরিনের কথা দিয়ে শুরু করি। মেহেরিন যে বললো তার বাবা, সৎ বাবা অনেক ভালো মানুষ। বিআই আপনি অসাধারণ মানুষ। আপনি মেহেরিনকে নিজের মেয়ের মতো করে মানুষ করছেন। বিআই আপনাকে আমি ভুল বুঝছিলাম, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছিলাম। আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আমার বিআই মোমের মতো সুন্দর একটা মানুষ, খুব ভালো মানুষ। আর সায়রা বৌমার বাবা, হাহারে এত ধনী একজন মানুষ এত নিরহংকার হয়, এটা আমি খুব কম দেখছি পৃথিবীতে। বিআই আপনার মেয়ে সায়রা বৌমারে ঠিক আপনার মতোই মাটির মানুষ হিসেবে গড়ে তুলছেন। আমার সায়রা বৌমা, রাজকুমারী বৌমা মাটির মানুষ। আর মেহরিন স্বামীর ফাহাদের বাবা আজকে নাই, উনি থাকলে সবচেয়ে খুশি হইতেন।
ওনার আদরের বোন ফাতিমা আর রফিক। আমার দেখা এই দুজন শ্রেষ্ঠ মানবিক, ধৈর্যশীল এবং শান্ত মানুষ। কি যে ধৈর্য ওদের, কত ভালো মানুষ ওরা। ফাতিমা আমার বোন বলতে আমি ফাতিমাকেই বুঝি। এই দুইটা মানুষের হাত আজকে আমরা এক করে দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এই দুটা মানুষ যেন সারা জীবন ভালো থাকে, শান্তিতে থাকে। এই তো আপনার কাছে এইটুকুই চাওয়া। আর হায়াত মতের কথা তো বলা যায় না, কে আগে যায় কে পরে যায়। আপনারা সবাই সবাই দেখে রাখেন। আমার ছেলে দুইটা, আমার বৌমা বলবো না, আমার মেয়ে দুইটা, ফাতিমা, রফিক, সবাই দেখে রাখেন। আমি আর কিছু বলবো না। মা আপনি বসুন। আমার ধন্যবাদ, সবকিছুর জন্য ধন্যবাদ। আব্বা থাকতে তো বলতে পারিনি আপনাকে, আব্বা আমি আপনাকে ভালোবাসি। আজকে আপনাকে বলি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। আব্বা আমাদের মাথার উপর ছায়ার মতো ছিল, আর আপনি শাসন স্নেহে আমাদের সবাইকে আগলে রেখেছেন। ধন্যবাদ আম্মা। কি ফারানা, খুশি তো তাই না? অনেক খুশি। বাবা মা এক হচ্ছে, তোকে অনেক সুন্দর লাগতেছে। তোকে কথা বলতে দিব। ফুফা আপনি কিছু বলেন। আমি আসলে কি বলবো, সত্য করে শুধু একটা অনুভূতির কথা বলতে পারি। মানুষই তো ভুল করে, কিন্তু ভুল বুঝতে পারে কজন। আমি আমার ভুল স্বীকার করেছি। প্রথমে তোমাকে থ্যাঙ্কস আমাকে ক্ষমা করার জন্য। জীবনে পরিবার খুব একটা গাছ, আর সম্পত্তি হলো যত্ন, ভালোবাসা। গাছে যেমন বাতাস, পানি, আলো লাগে, পরিবার টিকিয়ে রাখতে তেমনি ভালোবাসা লাগে, যত্নে লাগে। আমরা